ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ বলেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্মানিত ভিউয়ার্স, শেখ হাসিনা এখনো পদত্যাগ করেনি, তার মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এখনো রয়েছে। আপনারা এই ভিডিওতে জানতে পারবেন শেখ হাসিনা আসলেই পদত্যাগ করেছে কিনা। আপনারা একটু আগে যে ভিডিওটি দেখতে পারলেন, এটি হলো প্রথম আলোর একটি নিউজ। সেখানে বলা হয়েছে শেখ হাসিনা এখনো পদত্যাগ করেনি, তার মানে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই আছেন। শেখ হাসিনা যদি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকে, তাহলে বর্তমান সময়ে যে সরকার ডক্টর ইউনূস, সে তাহলে কিভাবে প্রধানমন্ত্রী হলো? তো চলুন আমরা সেই ভিডিওগুলো আগে দেখে আসি। শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। 10 আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ বলেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি, তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করায় তিনি সময় পাননি। সজীব ওয়াজেদ আরও বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়া তিনি বলেন, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শেখ হাসিনা আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানান জয়। তিনি বলেন, 3 মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে। সজীব ওয়াজেদ আরও বলেন, তিনি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, যদি তা না হয় বিরোধী দল হবেন তারা। দুটির যে কোনোটি ভালো। আরও জানান, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে সজীব ওয়াজেদ নিজেই বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন। এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহব্যঞ্জক বলেছেন জয়। তিনি বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন, যা শুনে জয় খুশি হয়েছেন। সামনে এগিয়ে যেতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে চান। প্রতিশোধের রাজনীতি পরিহার করে বিএনপি ও আওয়ামী লীগ একসঙ্গে কাজ করতে যাচ্ছে, তা ঐক্য সরকারের হোক বা অন্য কিছু। যদিও 6 আগস্ট বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, এবং গত 7 আগস্ট ডয়চে ভ্যালেকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, দেশ ছেড়ে ভারতে যাওয়ার একদিন আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা, তবে তা তখন ঘোষণা করা হয়নি। এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন, এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয়, সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে না, আর সময় তোমার এখন বেড়েছে। আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডয়চে ভেলেকে দেওয়া ওই সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ আরও জানান, বর্তমানে তার নিজেরও রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। কিন্তু এরপর 8 আগস্ট ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন। 1 মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন, বিক্ষোভ, সংঘাত ও সহিংসতার মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন। শেখ হাসিনা আসলে কি পদত্যাগ না করিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সময় না পাওয়ার কারণে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। শেখ হাসিনা আবারও রাজনীতি করবেন, শেখ হাসিনা আবারও আওয়ামী লীগের দলের মধ্যে ফিরে আসবেন। যখন বাংলাদেশের মধ্যে নির্বাচন শুরু হয়ে যাবে, তখন শেখ হাসিনা আবারও চলে আসবে আর সে নির্বাচন করবে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আপনাদের অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট সেকশনে লিখবেন। সম্মানিত ভিউয়ার্স, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।